হ্যালো বন্ধুরা, চলে এলাম আপনাদের কাছে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এটা কিসের রেসিপি। আজকের এটা মাংসের রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। এটা আজকের আমাদের রাতের খাবার, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আর এটা একটু আলাদা, আগের রেসিপিগুলো দিয়েছি মাংসের, তার থেকে একটু আলাদা। দেখুন, এখানে আমি মাংস আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচ বাটা, কাঁচা সর্ষে তেল দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা বেটে নিয়েছি এখানে, আর রসুন বেটে নিয়েছি। এবারে দেখুন আলু কেটে ধুয়ে রেখেছি এখানে। আর যা যা উপকরণ লাগছে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। এবারে আমি উনানটা ধরিয়ে নেব। দেখুন উনান ধরানো হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একে একে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ আর লবণ দেব, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। দেখুন আমার আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আলু ভাজা তেলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম মাংস রান্নার জন্য। এবার তেলের মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতার। এটা নাড়াচাড়া দিয়ে একটু আমি এবারে জিরে মরিচ আর মৌরির ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। এবার টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আর মাংস যেটা মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেটা দিয়ে দিলাম। দেখুন মাংসটা মাখিয়ে রাখার পরে কত সুন্দর কালার এসেছে। আর মাখিয়ে রাখলে মাংসটা খেতে খুবই সুন্দর লাগে। মাখিয়ে রেখেছিলাম যেহেতু, তাড়াতাড়ি কালার এসে গেছে তরকারির। দেখুন মাংসের তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো, ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তরকারি। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে। আর আমরা কিন্তু এটা খুবই অল্প তেলে করছি মাংস অনুযায়ী। আর কড়াইটা ছিল ছোট, তাই একটু নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিল। আমি এখানে সানরাইজ শাহি গরম মশলা নিয়েছি, আর এই গরম মশলাটা তরকারি ভালো টেস্ট নিয়ে আসে আর খেতে খুবই সুন্দর লাগে। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে রেসিপিটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর এতে যেহেতু ফোড়নে আমি একটু মৌরি আর জিরে দিয়েছি, ওই জন্য বললাম আলাদা, একটু আলাদা করছি। দেখবেন খেতে তরকারিটা খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।